আহ, আজকে একটা জিনিস যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মানুষ ধর্মে বা ধর্ম বা এই সকল ঈশ্বরে বিশ্বাসী হয় কেন সাধারণত। এটা এটা একটা একটু হলেও জটিল প্রশ্ন, কিন্তু অনেক কিছু কারণ রয়েছে কেন মানুষ হয়, মানে এভলিউশন একটা কিছু কারণ রয়েছে আমার মতে। সাধারণত আমি অনেক অনেক কিছু অনেক মানে অনেক সোর্স থেকে বা অনেক ফিলোসফি থেকে আমি যে বলছি সেটা হচ্ছে যে মানে ফিলোসফি পড়ে আমি বলছি সেটা হচ্ছে যে সাধারণত মানুষ সবসময় সর্বদাই চাই যে মানে মানুষ সর্বদাই চাই যে তাকেই যেন কেউ গভর্ন করুক, মানে তাকে যেন না তার উপরে কেউ যে থাকুক। হুম। সে মানে রুল, এটা কিন্তু আনকনসিয়াসলি বা আনকনসিয়াসলি সে কি একটা মানুষ সবসময় চাই যে মানে তাকে হামেশাই যেন তাকে কেউ যাতে করুক, কন্ট্রোল করুক, মানে একটা গভর্ন করুক। হুম। উপর থেকে গভর্ন করুক, এর জন্য মানুষ সাধারণত গড বা ধর্ম এগুলোতে বিশ্বাস করে। আরেকটা কারণ যেটা আরেকটা কারণ যেটা হয় হচ্ছে যে আরেকটা মানুষ সবসময় চাইবে যে তারা একটা স্ট্রাকচার, মানে তাদের জীবন একটা স্ট্রাকচারে থাকুক, মানে স্ট্রাকচারে থাকুক, মানে হচ্ছে কোনো একটা মানে রুলস বা নিয়ম যাতে তাদের জীবনে থাকুক। হুম। সর্বদাই। হুম। যে তারা একটা রুলস নিয়মে থাকুক। ওর জন্য এই জিনিসটা কিন্তু ধর্ম ভালো কাজ করে। ধর্ম বা ঈশ্বরে বিশ্বাস করলে এইগুলো কিন্তু মানে এইগুলোতে করাতে কিন্তু মানুষের জীবনে একটা স্ট্রাকচার, মানুষের জীবনে কিছু নিয়ম তৈরি হয়ে যায়। যেরকম বিভিন্ন ধর্মে বিভিন্ন নিয়ম থাকে যে এইরকমভাবে এইভাবে 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 ধর্ম পালন করো, এইভাবে করো, প্রথা রিচুয়াল থাকে সেটা। হুম। হুম। উম, এটা দুটো। আরেকটা যেটা কারণ থাকতে চায় মানুষ তার মানে ডেলি জীবনের যে স্ট্রাগলপূর্ণ জীবন থেকে একটু বিরত থাকার জন্য, বা মানে তাদের যে দুঃখ এইগুলোকে কারোর সাথে শেয়ার করবে সেটার জন্য অনেক ক্ষেত্রে মানুষ মানে ঈশ্বর বা এই ধর্ম রিলিজনে সব বিশ্বাস করে, মানে এটা একটা বলতে গেলে কি একটা মেন্টাল কমফোর্ট দেয়। যে কারোর কাছে মানে সেও ভালো করে, মানে আজকে মডার্ন যুগে অনেকেই জানে যে অনেকেই মানে কে জানি যে ওইসব করে কিছু হয় না সাধারণত। এখন তারপরেও মানুষ চাই যে এখানে প্রবলেম সলভ করা না, মানে প্রবলেম শেয়ার করে একটু মানে কমফোর্ট পেতে চাই। রোজকার জীবন থেকে একটু এসকেপিজম খোঁজা। হুম। এটা একটা এটা একটা কারণ হয় যে কেন মানুষ এই ধর্মগুলোর এগুলোতে বিশ্বাস সাধারণত করে। বা আরেকটা কারণ থাকতে হবে যে মানুষ কিন্তু মানে পারপাস চাই। মানুষ তার জীবনে না পারপাস একটা চাই, উদ্দেশ্য চাই বেঁচে থাকার, সেইটা কিন্তু অনেক ক্ষেত্রেই মানে ধর্ম বা ঈশ্বর বিশ্বাস করাতেই হয়। মানে মানুষের যদি ধর্ম বা ঈশ্বর এগুলোকে হটিয়ে দেওয়া হয় না, তাহলে খুব মানে হবে ধর্ম বা মানে এই ঈশ্বর এগুলোকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে মানুষের জীবনে অনেক অংশ একটা শূন্য হয়ে যাবে, এটা মানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, মানে তখন কিন্তু আর জীবনে বেঁচে থাকার একটা যে সেটা আর থাকবে না। মানুষ এখানে কিন্তু একটা উদ্দেশ্য দেয়। ওর জন্য দেখবেন আজও ধর্ম মানে এখন আজও ধর্ম টিকে আছে, ঈশ্বর বিশ্বাস ঠিক আছে আজকেও অনেকটা মডার্ন যুগে বিজ্ঞানের অগ্রগতি হলেও মানুষ তাও এখনও মানুষ ধর্মে অনেক ক্ষেত্রেই বিশ্বাস করে। আর একটা কারণ এটা একটা মাইনর কারণ, যেটা হয় সাধারণত যে মানুষ না ধর্ম বা ঈশ্বরে বিশ্বাস করাতে হয় কি মানুষ না গ্রুপে থাকে, কমিউনিটি থাকে। এটা তো মানে বলতে গেলে কমিউনিটিতে থাকে। যেরকম অনেক ধর্ম, আমাদের হিন্দু, ইসলাম বা খ্রিস্টানিটি, মানে মানুষ যখন এরকমভাবে তারা ধর্ম বা হিসেবে বিশ্বাস করি একটা গ্রুপের মধ্যে থাকা হয়ে গেল। হুম। আর আমরা এই অনুসারে সবসময় গ্রুপের মধ্যে থাকাটাকেই প্রেফার করি, কমিউনিটির মধ্যে থাকাটা। এটা মাইনর একটা কারণ। হুম। বা মাইনর কারণ। এইগুলোই হচ্ছে আমার যেমন হয় এগুলোই এই এই কটা কারণ হতে পারে, মানে আজকেও মডার্ন যুগে যে কেন মানুষ ধর্ম বিশ্বাস করে।
হুম, আবার অনেক এটার মানে এই না যে আরেকটা যেটা হয় যে অনেক ক্ষেত্রে যে জরুরি না যে মানে মানুষ মানে যেটা আমার সেকেন্ড নম্বর পয়েন্ট যেটা ছিল যেটা সেকেন্ড নম্বর পয়েন্ট যে মানুষ তার জীবনে স্ট্রাকচার বা কিছু রুলস চাই। হুম, তার জীবনে তার মানে এই না যে তার ধর্ম বা এইগুলোই লাগবে। চলো চীনে চীনে কিন্তু মানে মানে ধর্ম বলুন বা গডে বিশ্বাস সেরকম না, সেখানে একটা ফিলোসফিতে একটা কনফুসিয়াস ফিলোসফিতে বিশ্বাস করা, সেটা এক প্রকার একটা দর্শনে বিশ্বাস করা, হ্যাঁ, দর্শনে বিশ্বাস করা। এটা কোনো মানে সেরকম ধর্ম তো না, ধর্ম বা কোনো গডে বিশ্বাস করা তো না, এটা একটা ফিলোসফি, মানে একটা ফিলোসফি। কিন্তু সব সভ্যতাই তো এরকম ব্যবস্থা, সব সভ্যতাই, বেশিরভাগ সভ্যতাই সাধারণত মানে এই মানে কীভাবে আমরা আমাদের জীবনে একটা স্ট্রাকচার থাকবে, রুলস থাকবে, সেইগুলো কিন্তু ধর্মে বিশ্বাস করাতে ধর্ম বিশ্বাস করা, ঈশ্বর বিশ্বাস করার ফলেই বিশ্বাস করলেই আমরা কিন্তু সেই নিয়মগুলো পেয়ে যাই। হুম, এইগুলো কার দিয়ে এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু এই নিয়ম কানুনগুলো মানে নিয়মগুলো পেয়ে যাই, যাতে আমরা জানি যেটা আনকনসিয়াসলি চাইছি যে আমরা আমাদের জীবন মানে আমাদের কিছু নিয়ম কানুন দরকার যে আমাদের জীবনে বেঁচে থাকা, সেগুলো কিন্তু এই ধর্ম বা ঈশ্বর বিশ্বাস বিশ্বাস করাটা করা ঈশ্বর বিশ্বাস করা কাজগুলোই কিন্তু আমরা প্রোভাইড করে যেই নিয়মগুলোই। হুম, যেগুলো যেই নিয়মগুলো আমরা আমাদের জীবনে আমরা আনকনসিয়াস চাই যে যেই নিয়মগুলো আমরা লাইফে অ্যাপ্লাই করব। আর এটাই ছিল। আর আপনারা মতামত বলতে পারেন। আমি হ্যাপি, মানে আমার ভালো লাগবে যে আপনাদেরও মতামত কি এই বিষয়ে। আর আমি জানতে চাই যে আপনার কিছু ভাবেন বা আমি কোনো পয়েন্ট মিস করলাম কি না, তো জানাতে পারেন। এই পর্যন্তই।